যে ব্যক্তিরা নিন্দে করে অপরের নামে সেই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করবেন না, সময় কাটাবেন না। কারণ আপনি যখন ওই ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করবেন যারা নিন্দে ছড়ায়, তারা তো নিন্দুক, ওরা নিন্দুক, তাহলে আপনার তখন নিজের সময়টা নষ্ট হয়ে যাবে। আপনি তখন নিজের কাজগুলোও করতে পারবেন না। তাই নিন্দুক ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করবেন না, নিন্দে শুনবেন না এবং নিন্দে করার সুযোগ দেবেন না। তখন বলবেন, অ্যাভয়েড করবেন, তাদেরকে অ্যাভয়েড করবেন যে আমার এখন কাজ আছে, আমার এখন সময় নাই। ওই ধরনের মানুষরা ভালো হয় না, ওই ধরনের মানুষগুলো খুব খারাপ হয়। আর ওই ধরনের মানুষগুলো অন্যের জীবন শেষ করে দেয়, নিন্দে ছড়িয়ে জীবনগুলো শেষ করে দেয়। ধরুন, কারোর জীবন সস্তা নয়, জীবন হচ্ছে মূল্যবান, সময় হচ্ছে মূল্যবান। তাই কারো জীবন তো সস্তা নয়, সেই জন্য নিজের জীবনকে যত্ন করতে হবে নিজেকেই, সুরক্ষা করতে হবে নিজেকেই। লোকে কি বলল, লোকে কি নিন্দে করলো, এইসব শুনে মন খারাপ করবেন না। মনের মধ্যে একটা যত্ন নেবেন, যাতে মন ভালো থাকে, যাতে মন সুরক্ষা থাকে। সেই জন্য নিজের মনকে নিজেকে যত্ন নিতে হবে, নিজের মনকে নিজেকে খুশি রাখতে হবে। নিজেকে খুশি রাখুন, নিজের মনের যত্ন ভালো করে নেবেন। নিন্দুকদের কোনো কথা শুনবেন না, নিন্দুকরা আপনার মন খারাপ করে দেবে। সেই জন্য আপনার হাতে অত সময় নেই নিন্দুকদের কথাগুলো শুনে মন খারাপ করার। নিজেকেই যখন নিজের সব কিছু করে নিতে হয়, তখন কোনো মানুষের কোনো কথাতেই কিছু যায় আসে না। ধরুন, আপনার নামে নিন্দে করছে, আপনার সামনেও করছে, কিংবা আপনার সামনে নিন্দে করতে ভয় পাচ্ছে বা সাহস পাচ্ছে না, কিন্তু আপনার আড়ালে নিন্দে করছে, আপনার নামেই নিন্দে ছড়াচ্ছে। আবার সেই ব্যক্তি আপনার কাছে আসছে, সামনের জন এসে আপনার সঙ্গে কথা বলতে আসছে, কিন্তু ওই ধরনের ব্যক্তিদের আপনি একদম অ্যাভয়েড করুন, তাতে আপনার নিজের ভালো হবে। আর ওই ধরনের ব্যক্তিদের যদি অ্যাভয়েড করতে না পারেন, আপনার কিন্তু উন্নতি কী করে হবে বলুন তো? তাহলে নিজের উন্নতি তো চাইতেই হবে, নিজের মনকে ভালো রাখতে হবে। অন্যের নিন্দের কথা শুনে নিজের মন খারাপ হতে দেওয়া যাবে না। কারণ পৃথিবীতে অনেক মানুষ আছে নিন্দুক, বেশিরভাগ মানুষ আছে দেখেছি নিন্দুক। তাই নিন্দুকদের থেকে দূরে থাকুন, নিন্দুক মানুষগুলোকে অ্যাভয়েড করুন। নিজেকে বাঁচান, নিজের সময়কে বাঁচান, নিজের মনের যত্ন করুন, নিজেকে ভালো করে পরিপাটি করে রাখতে হবে, সেটাও একটা বড় কাজ। কারণ আপনি যে কাজ করছেন, ঘরের কাজ, বাইরের কাজ, কাজ তো মানুষের সব সময় থাকে। সেই কাজগুলো করে রাখার জন্য আপনি নিজেকে বেশ পরিপাটি করে রাখুন আর সজাগ থাকুন। আপনার নামে যারা নিন্দে করছে, আমি নিন্দুকদের কথা বলছি, নিন্দুকের সংখ্যা দেখা যায় প্রচুর, বেশিরভাগ নিন্দুকদের সংখ্যা বেশি, অসংখ্য। তারা তো শত্রু, নিন্দুকরা তো আর বন্ধু হতে পারে না, বা বন্ধু হতে দেওয়া যায় না। সাবধান হয়ে যান নিন্দুকদের থেকে, শত্রুদের থেকে। প্রতিবাদ করতে পারছেন না, এড়িয়ে চলুন, অ্যাভয়েড করুন তাদেরকে। প্রতিবাদ তো সবাই করতে পারে না। আর অত ঝগড়া করার সময় কোথায়? তারা তো ঝগড়া করার উদ্দেশ্য নিয়েই আসছে নিন্দে করতে।
ধরুন আজকে আপনার কাছে অন্যের নামে নিন্দে করছে, আবার কিছুক্ষণ পরে তখন চলে যাচ্ছে অন্যের কাছে আপনার নামে নিন্দে করছে। ওদের কাজ নিন্দে করা। নিন্দুকদের সারাদিন সময়টা খরচ করে, সময় নষ্ট করে নিন্দে করে মানুষের নামে। নিজেরা যদি কাজে অগ্রসর হয় তাহলে দেখবেন ওরা নিন্দে করার সময় পাবে না। আর যারা নিন্দে করে তাদের হাতে সময়টা একবার হিসেব করে দেখুন তো, কত সময় ওদের, অফুরন্ত সময় লোকের নামে নিন্দে করে। তার মানে ওরা কাজ কখন করে? নিন্দে করবে না কাজ করবে? হয় কাজ করবে না হয় নিন্দে করবে। সময় তো একটাই, সময় তো আর বেশি নয়। তাহলে আর যারা কাজ করে, কাজের মানুষরা তো নিন্দে করার সময় পায় না। আর নিজের কাজ করতে হবে, চুপ থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, নিজের কাজ করে এগিয়ে যেতে হবে। নিন্দুকদের সঙ্গে বা শত্রুদের সঙ্গে কোনো সম্পর্ক নয়। একা থাকা অনেক ভালো, একা থাকার অনেক উপকারিতা। কেউ আপনাকে ঠকাতে পারবে না আপনি যখন একা থাকবেন। কেউ আপনাকে অভিনয় করতে পারবে না আপনার সঙ্গে। একা থাকা অনেক ভালো। আমি আমি বলবো তার থেকে একা থাকুন। যারা নিন্দে করে তারা বাইরের লোক হতে পারে এবং ঘরের লোক হতে পারে, ফ্যামিলির লোক হতে পারে। তাদের থেকে দূরে থাকুন, বরং আপনি একা থাকুন। আপনি একা থাকলে অনেক উপকার পাবেন, নিজের মনে শান্তি পাবেন। একা থাকলে সময়টা একা একা উপভোগ করুন, নিজের সঙ্গে সময় কাটান, নিজের কাজ নিজে করুন। আর একা থাকলে আপনি অনেক বেশি চিন্তা করতে পারবেন কিভাবে ডেভেলপ করা যাবে সব কিছু। ভিড়ের মধ্যে নিজেকে রাখবেন না, ভিড়ের মধ্যে রাখলে এগোতে পারবেন না। ভিড়ের মধ্যে থাকলে সময় নষ্ট হয়ে যাবে। তাই নিজেকে ভিড় থেকে দূরে করে দিন, ভিড়ের মধ্যে থাকবেন না, একা থাকুন। একা থাকলে আপনি ভালো থাকবেন। একা থাকলে আপনাকে কেউ ঠকাতে পারবে না, কারণ এখনকার দিনের মানুষরা সব সময় ঠকায়। নিজের স্বার্থ ছাড়া এখনকার মানুষরা কথা বলে না, শুধু নিজেদের স্বার্থটা চেনে। অপরজন যে কেমন আছে তারা ভাবে না, অপরের ভেতরের কষ্টগুলো কেউ ভাবে না। তাই একা থাকুন, ভিড়ের মধ্যে থাকবেন না, নিজেকে গুলিয়ে দেবেন না ভিড়ের মধ্যে। নিজে একা থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।